আজ 12 এপ্রিল শনিবার 2025। আজকে ঢাকায় বিকেল 3টায় মার্চ ফর গাজা নামে একটি প্রোগ্রামের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামের একটি মোর্চা। এই মার্চ ফর গাজা এটার মূল প্ল্যান ছিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত একটা মার্চ করবে এবং এখানে প্রায় 4 থেকে 5 লাখ লোকের সমাবেশ ঘটানোর একটা পরিকল্পনা করা হয়েছে। এটি আয়োজনের পেছনে যদিও আপনার প্যালেস্টাইনদের সলিডারিটির কথা বলা হচ্ছে, কিন্তু এখানে আয়োজনে মূলত রয়েছে জামাতে ইসলাম, শিবির, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, এনসিপি এবং এই হেফাজতে মজলিস, এরকম কিছু ইসলামী সংগঠন, হিজবুত তাহরির, এরাই মূলত এটি আয়োজন করছেন। এটির অর্থায়ন করছেন জামাত ইসলাম এবং কতিপয় যুদ্ধ অপরাধীদের সন্তান এবং আইএসআই। এটি একটি নজিরবিহীন সমাবেশ ঘটানো হবে, কারণ 4-5 লাখ লোক দিয়ে মার্চ করানো হবে। ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং বাংলাদেশে যে 92% মুসলমান রয়েছে তাদের গাজার প্রতি, প্যালেস্টাইনের মানে ফিলিস্তিনিদের প্রতি একটা সিম্প্যাথি কাজ করে। সেই সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে এই মার্চটা আয়োজন করা হয়েছে, মার্চ ফর গাজা। এর কিছু হিডেন উদ্দেশ্য আছে, যদিও এটি মুসলমানদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে গাজায় যে অত্যাচারিত হচ্ছে মানুষগুলো ইসরায়েলের দ্বারা, তাদের এই অত্যাচারের প্রতিবাদে তারা এই মার্চটা করছে। কিন্তু এই মার্চটা করে আসলে ইসরায়েলকে কতখানি মানে ঠেকানো যাবে কিংবা গাজাকে কতখানি সেভ করা যাবে, এর চেয়ে তো আমার মনে হয় যদি ডক্টর ইউনূস নেতানিয়াহুর সাথে সরাসরি কথা বলেন। কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস নেতানিয়াহুর একজন খুব ঘনিষ্ঠ বন্ধু। তার গ্রামীণ আমেরিকা চলে ইহুদিদের অন্যতম ফান্ডিং এ, এবং আমরা ছবি দেখেছি বিভিন্ন সময় ডক্টর ইউনূসের সাথে নেতানিয়াহুর যে ব্যক্তিগত সম্পর্ক। এবং পত্রিকায় এটাও বলা হয় যে ইসরায়েলকে ডক্টর ইউনূস $100 মিলিয়ন ডোনেট করেছেন। এই তথ্যটার সত্যতা আমি জানি না, বাট আই হ্যাভ সিন হোয়াট এভার। ডক্টর ইউনূস চিঠি লিখলে ট্রাম্প এই ট্যারিফ স্থগিত করে দেয়। শুধু বাংলাদেশ না, পৃথিবীর 75টা দেশের ট্যারিফ স্থগিত হয়ে যায় ডক্টর ইউনূসের চিঠিতে। তো ডক্টর ইউনূস কেন ব্যক্তিগতভাবে উদ্যোগ নেয় না? এখন তো তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। সেটি না করে ডক্টর ইউনূস কিন্তু গাজার বিরুদ্ধে কোনো কথা বলেন না, কিন্তু তার চেলা চামুন্ডারা এই জামাত সব মিলে এটাকে একটা ইস্যু করেছে। এই ইস্যুর কিছু হিডেন এজেন্ডা রয়েছে। এটা গাজাবাসীর মুক্তির কোনো বিষয় নয়। এখানে মূল বিষয় হলো তাদের একটা শক্তি প্রদর্শন করা। তারা সারা বাংলাদেশ থেকে, এই ঢাকার আশেপাশের মাদ্রাসা থেকে, তারপরে সব জায়গা থেকে তারা কিন্তু লোক আনা শুরু করেছে এবং অলরেডি অনেক লোক এখানে চলে এসেছে। এবং তারা এখানে এই মার্চ করার সময় সিলেট স্টাইলে একটা বিদেশি যেসব ব্র্যান্ডের দোকান আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা আছে, এগুলো ভাঙচুর করার তাদের একটা প্ল্যান আছে। তারা সারা দেশে একটা টেরোরাইজ করতে চায়, পাশাপাশি তারা একটা শক্তি প্রদর্শনের মাধ্যমে দেখাতে চায় যে দেশবাসী তাদের সাথে আছে। এবং এর ফলে তারা ভারত, আমেরিকা সহ বিদেশি রাষ্ট্রের কাছে এবং বাংলাদেশের প্রশাসনের কাছে একটা মেসেজ পাঠাতে চায় যে তারাই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। সুতরাং আমরা যে মাঝে মধ্যে জরুরি আইনের কথা শুনি, আর্মি টেক ওভার করবে, এইসব অনেক কথা শুনি, সেগুলো যেন না করার চেষ্টা করা হয়েছে, এরকম একটা মেসেজ তারা দিতে চায়। এবং তারা বোঝাতে চায়, তাদের আরো কিছু হিডেন এজেন্ডা আছে। যেহেতু এখানে আইএসআই জড়িত, তারা 71-এর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়। তারা বলতে চায় যে এটা একটা ভুল ছিল। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে কিংবা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তারা ভারতীয় দালাল বলতে চায়। আবার বাংলাদেশের কালচারটাকে তারা পাকিস্তানিকরণ করতে চায়। এবং এই সমাবেশে বিন লাদেনের ছবি সম্বলিত প্লাকার্ড আসার কথা, আইএসের সেই কালোমা লেখা কালো পতাকার স্টাইলে পতাকা আসার কথা। তো এই সব প্ল্যানগুলো হয়ে গেছে এবং এই নিয়ে
আমার কাছে একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে যে এখানে কারা কারা ফান্ডিং করছে, এখানে কারা কারা পার্টিসিপেট করবে। যেমন এখানে এই মাওলানা আজাহারি উনি থাকবেন, মাওলানা সেই রিসোর্ট খ্যাত মাওলানা মামুনুল হক থাকবেন, এরকম ইসলামী অনেক বক্তারা থাকবেন। ইউটিউবার ইনফ্লুয়েন্সারের কয়েকজনের নাম পেলাম, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, মঞ্জুর বা এরকম কিছু একটা নাম। এরাও দেখলাম যে এই মার্চ ফর গাজার পক্ষে কাজ করছে। তারপরে আরো বেশ কিছু ক্রিকেটারের নাম দেখলাম। তো ক্রিকেটারদের জন্য আমার একটু মায়া লাগে, কারণ আপনারা জানেন যে মাশরাফি এবং সাকিব দুজন এমপি হয়েছিল এবং এখন কিরকম একটা নাজুক অবস্থার মধ্যে আছে। তো ক্রিকেটারদেরও এর মধ্যে দেখলাম টেনে আনা হয়েছে। তো আজকের একটা ভয়াবহ ধ্বংসের পরিকল্পনা কিন্তু তারা করে রেখেছিল এবং এই মার্চের নামে ঢাকা শহরে একটা মানে ম্যাসিভ ধ্বংসযজ্ঞ চালানোর কথা ছিল। তো যেহেতু গোয়েন্দারা এটা পিক করেছে এবং বিদেশি বিভিন্ন দেশের তাদেরও নিজস্ব সোর্সে তারা ইনফরমেশন পেয়েছে এবং তারা বাংলাদেশ সরকারকে বলেছে যে এই মার্চ ফর গাজার নামে ঢাকার রাস্তায় কোনো রকমের সহিংসতা যেন না হয়, তারা গভর্নমেন্টকে সতর্ক করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে এখন যেটা হয়েছে, তাদের মার্চ ফর গাজার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, যে তারা আর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে যাবে না, ইনস্টেড তারা কি করবে, সরোয়ার্দী উদ্যানে তারা একটা সমাবেশ করবে আর কি। সেই সমাবেশে তারা বিশাল শো ডাউন করবে এবং তারা তারা তো আসলে এই ইসরায়েলকে থ্রেট করবে, ইসরায়েলের সাথে আমেরিকাকেও থ্রেট করবে, গাজাকে উদ্ধার করবে, কিন্তু এর মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য হলো যে কি করে তারা নিজস্ব শক্তি সংহত করে এই বর্তমান ইউনূস সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটাকে আরো দীর্ঘায়িত করতে পারে এবং এই বছর তো দূরের কথা, আগামী 1-2 বছরের মধ্যে যেন কেউ নির্বাচনের কথা না বলতে পারে, সেরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে ডক্টর ইউনূস আরো 2-3 বছর ক্ষমতায় থেকে তারপরে তারা যখন নিজেদের জামাত, শিবির, এনসিপির অবস্থা যখন সংহত হবে, তখন তারা একটা নির্বাচনের কথা ভাববে। আর এদিকে বিএনপির অংশগ্রহণটা নিয়ে একটু আমরা কনফিউজড। সালাউদ্দিন আহমেদ বিএনপির এক কেন্দ্রীয় নেতা, প্রভাবশালী নেতা, তিনি এই মার্চের পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু বিএনপি সামগ্রিকভাবে, সাংগঠনিকভাবে এখানে কতখানি পার্টিসিপেট করবে সেটি ক্লিয়ার না। কিন্তু বিএনপির এই যে অনেকগুলো নৌকায় পা দেওয়ার একটা প্রবণতা, এর ফলে বিএনপির একদিকে যেমন তাদের রাজনৈতিক দলীয়ত্ব মানে ফুটে উঠছে, আর একটা হলো যে ভবিষ্যতে এই জামাত, এনসিপি, ডক্টর ইউনূস এরা কিন্তু সুযোগ পেলেই বিএনপিকে মাইনাস করবে। এবং যার ফলে দেখেন এখনো কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসেননি, খালেদা জিয়া চিকিৎসার নামে গেছেন, তারও ফেরার আপাতত কোনো নাম নেই। সো বিএনপি যে গভীর গাড্ডায় বা সংকটে পড়বে কিনা এটা বলা যাচ্ছে না। তবে আজকে আমি এই ভিডিওটা এই 7 সকালে করার আমার মূল উদ্দেশ্য হলো যে প্রিয় ঢাকাবাসী খুব সতর্ক থাকবেন। আজকে কিন্তু ঢাকায় ভাঙচুর, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ অনেক কিছুর পরিকল্পনা আছে এবং এটি কতখানি সরকার ঠেকাবেন বা ঠেকাতে আন্তরিক থাকবেন বা সেনাবাহিনী আদৌ কিছু করবেন কিনা এসবই অনিশ্চিত। তো চাচা আপন জান বাঁচা এই থিওরিতে আমরা যারা বিশ্বাস করি তাদের প্রতি একটাই অনুরোধ যে আজকে দয়া করে ঘরের বাইরে বিশেষ কাজ না থাকলে যাবেন না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এগুলো চেষ্টা করবেন প্রোটেক্ট করার। দরকার হলে আজকে এগুলো খোলার দরকার নেই, কারণ আজকে এই মার্চ ফর গাজা ইজ নট রিয়েলি ফর ফিলিস্তিনি গাজাবাসীর জন্য এই মার্চটা নয়। এই মার্চটা হলো আপনার আমার, আমরা যারা মুসলমান আছি, আমাদের আবেগকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ধান্দাকে বাস্তবায়ন করা। সো এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই যে ইসলামী জঙ্গিবাদের একটি উত্থান আমরা খেয়াল করছি, এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং ইসলামী মৌলবাদ জঙ্গিকরণের উত্থান এবং এই জঙ্গি সর্দার ইউনূসের আমলে আমরা এটা দেখছি। এবং তারা আরেকটা জিনিস, যে গত 8 মাসে তারা যে চরমভাবে ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারেনি, অর্থনৈতিক ক্রমাগত অধপতন হচ্ছে, এই সব ব্যর্থতার থেকে তারা আমাদের দৃষ্টি সরিয়ে নিতে চায় ইন দ্য নেম অফ গাজা। এই মার্চ ফর গাজা বাংলাদেশে করে সংহতি, আই ডোন্ট মাইন্ড, সংহতি আপনি জানাতেই পারেন, কিন্তু তার মাধ্যমে আপনি যেটা আপনার হিডেন এজেন্ডা বাস্তবায়ন করবেন, যেটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার জন্য ক্ষতিকর, সেটি তো আমরা মেনে নেব।